গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ইউ তো কথাই বলতে দেবে না। ইউ শুনো, দেখো, হ্যালো বলতো, হ্যালো। আজকে 13ই সেপ্টেম্বর 2025। এখন ঘড়িতে বাজছে ঠিক 9টা। আমরা কথাই বলতে দেবে না। ঘড়িতে বাজছে 9টা। ইউকে নিয়ে আমি যাব মাছ কিনতে। ইউ মাছ কিনতে যেতে খুব ভালো লাগে, তার জন্য ওকে নিয়ে মাছ কিনতে যাব। বিহু সকাল থেকে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওকে জাস্ট ঘুম থেকে ওঠালাম, 9টা বাজছে। আর এরপর ওকে নিয়েই যাব আমাদের অফিসের কাছেই যে ছোট্ট মার্কেট আছে সেখানে মাছ কিনতে। পিউ রেডি, পিউকে নিয়ে এবার যাচ্ছি আমাদের অফিসে মাছের বাজারের জন্য। আর রোদটা এখনই প্রচণ্ড দিয়েছে, দেখাচ্ছি। আজকে কালো কালো মেঘ আছে কিন্তু নীল আকাশ, আর রোদটাও ভালোই দিয়েছে, বেশ গায়ের লাগছে রোদটা। আর এখন ভাদ্র মাসের আকাশ তো খুব সুন্দর পরিষ্কার থাকে। হ্যাঁ, মাছ কিনে আনলাম। মাছ কিনে আনার পর পিহুর দাবি হচ্ছে ওকে নিয়ে স্লিপারের কাছে যেতে হবে। কালকে স্লিপারে খুব মজা পেয়েছে। হ্যাঁ, তার জন্য এবারে ওকে নিয়ে যাচ্ছি স্লিপারের কাছে। স্লিপার করবে, কিন্তু স্লিপারটা এখন রোদে গরম হয়ে যায়, তাই খুব একটা ও এনজয় করতে পারবে না। দেখা যাক তবু যে কতটা গরম আছে। ও আসলে কালকে নিজেই ওখানে স্লিপারে উঠছিল আর নামছিল, ওটাও সবচেয়ে বেশি মজা পেয়েছে। নিজেই করবে, ও নিজেই করবে। দেখো গরম আছে নাকি, দেখো। স্লিপারটা প্রচণ্ড গরম ছিল, তার জন্য পিউ বললো করবো না। এবার দেখি একটু দোল দোলে এখন চাপিয়ে দিই। আর মাসিও এই এসছে, মাসির কাজগুলো এগোবে, দ্বীপের কাজগুলো এগোবে, তার জন্য একটু নিয়ে বেরোলাম। নাহলে তো বাড়িতে গেলে খুব দুষ্টুমি করবে। হ্যাঁ, এটা ঠান্ডা, এটাই তাহলে চাপবো। চাপিয়ে দিচ্ছি, দাঁড়াও। দোলনাতে চাপিয়ে দিয়েছি। দোলনাতে দোল দোল খেতে খুব মজা হচ্ছে এবার। পিউ কেমন লাগছে? ভালো। এখন ঘড়িতে বাজছে 10টা 15। তো আমি যাচ্ছি আজকে একটু পার্লারে, আজকে একটু আমার হেয়ার ট্রান্সফরমেশন করাতে। তো এই সকাল সকাল যাচ্ছি, অনেকক্ষণ টাইম লাগবে। এই জন্য সমস্ত খাবার রেডি করে, পিপুর খাবার বানিয়ে, পিপুর খাবার রেডি করে সমস্ত কিছু পিপুর মাসির কাছে রেখে যাচ্ছি, যেমন আমি অফিস যাই। তো আশা করছি 2টোর মধ্যে হয়ে যাবে। তারপর দেখি কতক্ষণ কি হয়, তারপর দেখাচ্ছি। বলেছে তো 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। এবার এটা চুলে একটা ন্যানোপ্লাস্টিয়া করাবো, আর হেয়ার কালার করাবো। হেয়ার কালারটা পরে, আজকে হবে না, আজকে শুধু ন্যানোপ্লাস্টিয়া। কমফোর্টের যে সেলুন আছে সেটা রাঘবপুরের যে কেবি সিটি সেন্টার মল, সেখানে আমি এখানে এসেছি দীপকে ড্রপ করব। দীপকে ড্রপ করে আমি চলে যাব বাড়ির দিকে, কারণ দীপের অনেকটাই টাইম লাগবে। মোটামুটি বললো 4 ঘন্টার মতো টাইম লাগবে সফট হেয়ার ট্রিটমেন্টে। ফার্স্টে ওরা আমার হেয়ারটাকে ওয়াশ করে দিয়েছে, তারপর আমি চুলের লেন্থটা কিছুটা ছোট করব, সেই জন্য চুলটা যতটা আমি চুলটার লেন্থ রাখবো সেই অনুযায়ী ওরা চুলটা প্রথমে কিছুটা কেটে নিচ্ছে। এবারে চুলটা ভেবেছি একটু শর্ট লেন্থেই রাখবো, সেই জন্য ওই দিদি আমাকে বলছে যে এতটা বড় চুল তুমি কেটে দেবে। তো আমি বললাম যে হ্যাঁ, অনেক দিনের ইচ্ছে, তাই একটু ছোট চুলই রাখবো এবারে। চুলের হেয়ার কাটিংয়ের পরে এবারে আমার চুলে একটা প্যাক লাগিয়ে নিচ্ছে। আমি ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা করাবো, তার জন্যই হ্যান্ড প্যাকটা ওই দাদা দিদি দুজন মিলে লাগিয়ে নিয়েছে। প্যাকটা লাগিয়ে বেশ কিছুক্ষণ আমাকে ওয়েট করতে বলেছিল প্যাকটা সেট হওয়ার জন্য, প্রায় ওই 1 ঘন্টার মতো। ততক্ষণ আর তো কিছু করার নেই, একটু বসে বসে ফোনই ঘাঁটছিলাম। তারপর 1 ঘন্টা পরে আবার চুলটাকে একটু হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নিচ্ছে। হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ড্রাই করার পরে ওরা এবার হেয়ারটাকে আবার স্ট্রেটনিং করছে। এখনও ড্রাই করছে দিদি খুব সুন্দর করে। এইবার চুলটা আয়রনিং করে নিচ্ছে।
আর এটাই আজকের মতো লাস্ট স্টেপ। তারপর পরের দিন হবে ওয়াশিং। এটা হওয়ার পরই আমি এবার বাড়ি ফিরবো। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 3-4 ঘন্টা এখানে বসে আছি। আর মনটা তো পিহুর দিকেই পড়ে আছে। মাঝে মাঝে একবার করে সিসিটিভিতে দেখছি ও কী করছে। প্রায় কাজ আমার শেষের দিকে। পুরো হওয়ার পরে, ওয়াশিংয়ের পরে আমি আমার চুলের ফাইনাল লুকটা দেখাবো। আজকের মতো হেয়ার ট্রিটমেন্টের কাজ এখানেই শেষ। চলুন এবার বাড়ি ফিরে যাওয়া যাক। আজ যেহেতু উইকেন্ড, তাই আমি আর দীপ দুজনে মিলেই এসেছি এখন ওয়াকিং স্ট্রিট বলতে রাঘবপুরের যে কেবি সিটি সেন্টার মল আছে সেখানে। আর এখানে সামনেই প্রত্যেক দিন নয়, বলতে গেলে মেনলি উইকেন্ডে মাঝে মাঝে কেউ না কেউ গান করে থাকে, যে জায়গাটা বেশ ভালো লাগে। এখন এসছি স্মার্ট বাজারে পিহুর জন্য যে টিফিন দিতে হয় সকালে স্কুলে, তার জন্য কেক এগুলো কেনা হচ্ছে। সন্ধ্যেবেলায় 7টার সময় আমরা গেছিলাম স্মার্ট বাজার, সেখানে পিওর স্কুলের টিফিনের জন্য সব টিফিন খাবার, মানে খাবার বলতে কেক এইসবগুলো কেনার জন্য গেছিলাম। তো ওগুলো নিয়ে আসার পর এখন ঘড়িতে বাজছে 8টা। আর পিউ সব এক একটা করে বার করবে আর বার করে দেখবে যে কী কী আনা হয়েছে। ওর কাজ হচ্ছে আমরা যখনই শপিং মল যাই, শপিং মল থেকে যেগুলোই বাজার করি সেগুলো ও খুলে খুলে প্রত্যেকটা দেখে। তারপর ও একটু যদি খেলার কিছু থাকে সেগুলো নিয়ে খেলে, না হলে এক একটা আবার দিয়ে দেয় আমাদের। আর সন্ধ্যেতে ওর সব চুল নিয়ে এখানে ছড়িয়ে ছিটিয়ে বিছানায়, এটাই ঠিক আছে, ওইটি নেবে। ওটা কালারটা হয়তো নতুন, তাই দেখতে ভালো লেগেছে, তাই ওইটা নিয়েছে। আর এরপর আমাদের হ্যাঁ পড়ে গেল। আর যেহেতু উইকেন্ডে শনিবার, তাই আজকে একটা সিনেমা দেখবো আমরা। কালকে দেখা হয়নি, কালকে দীপ টায়ার্ড ছিল বলে ঘুমিয়ে গেছে। আজকে আমরা দেখবো সিনেমা মুভি। আজকে পিউর আর হোমওয়ার্ক নেই, হোমওয়ার্ক সকালবেলাতেই কমপ্লিট হয়ে গেছে সব। আর পিউর কালকে রাত থেকে দেখছি গাটা একটু গরম। আজকে জ্বর ছিল, আজকে 101 দুপুরে। এখন একটু মোটামুটি ভালো আছে ওষুধ প্যারাসিটামল দেওয়ার পর। হ্যাঁ না এখন আর নয়, রাতে গেলে এখন শিশির পড়ছে, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ ওর শরীরটা ভালো নেই বলে আজকে বিকালে বাইরেও নিয়ে যায়নি, এখন রেস্ট নিয়ে একটু দিন। এখন স্লিপারটা স্লিপি হয়ে গেছে, আবার রাতে ওকে ওষুধ দিতে হবে। পিউ নিজেই বললো যে ম্যাচিং করব, সকালে কিছুটা ম্যাচিং করেছিল, তারপর আবার বোর্ড নিয়ে নিচেই বসে গেছে, বলে নিচেই আমি ম্যাচিং করব। কিন্তু ম্যাচিং করতে হতে দুষ্টুমি করে, এই দিকের যেগুলো ছিল কাউন্ট অ্যান্ড ম্যাচিং সেগুলো ঠিক করেছে, কিন্তু ওই দিকে এগুলো হিজিবিজি করে দিচ্ছে। হয়নি, ওই ম্যাচিং করতে ছোটোর থেকেই তো খুব ভালো লাগে, তাই এখন দিয়েছি। এখন ঘড়িতে বাজছে 11টা। এইদিকে পিউর ব্লগ দেখতে দেখতে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়াতে আজকে আছে আলু ভাতে ভাত, তার সাথে ঘি মেখে। ওর রাতের এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট খাবার লাগে, ওর সবচেয়ে প্রিয় খাবার। আর রাতেও একটু জ্বর এসছে, 100-র মতো ছিল। জ্বরটা হঠাৎ করেই এসছে ওর। স্কুলে সকালবেলায় যাচ্ছে বা স্কুলে যে বাচ্চারা থাকে তাদের থেকেই হয়তো জ্বরটা এসছে। আর তারপর বিকেলে খুব ধুলোবালি ঘাটে। যাই হোক, এখানে আজকের মতো ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, টাটা করে দাও তো।